নমস্কার, জার্নি উইথ অভিজিতে আপনাদের সবাইকে স্বাগত। এবার আমাদের ১৩ জনের গন্তব্য ছিল ভারতের প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর বেনারসের উদ্দেশ্যে। আর এই সফরের সঙ্গে অবশ্যই যোগ হয়েছে অযোধ্যা ও লখনৌ। আমাদের যাত্রা শুরু হয়েছিল শিয়ালদাহ থেকে নতুন চালু হওয়া অমৃত ভারত এক্সপ্রেসে। এখন অমৃত ভারত এক্সপ্রেসে বসে আছি। তারপর পৌঁছে গেছি প্রাচীন ও বিখ্যাত বেনারসের গলিতে। ইতিহাস, আধ্যাত্মিকতা, গঙ্গার ঘাট, সরু গলি আর অসাধারণ খাবার সব মিলিয়ে এক অবিস্মরণীয় ভ্রমণ। রামভান্ডারের বিখ্যাত আলু কচুরি, সকালের মালাই, শিবপ্রসাদের প্রসিদ্ধ লস্যি সব কিছু স্বাদ নিয়েছি আমরা। দশাসমেত ঘাটের গঙ্গা আরতির প্রস্তুতি আর সন্ধ্যার সেই অপূর্ব পরিবেশ, আর ভোর রাতে বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন ও মঙ্গল আরতি আমাদের ভ্রমণের সবচেয়ে বিশেষ মুহূর্ত। শুধু তাই নয়, এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে স্পর্শ দর্শন করবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, গাড়ি ভাড়া কত, মোট খরচ কত, সমস্ত তথ্য বিস্তারিতভাবে। বিশেষ করে যারা 2 রাত 3 দিনের বেনারস ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক আজকের বেনারস ভ্রমণ। আজ আমরা যাত্রা শুরু করতে চলেছি শিয়ালদাহ স্টেশন থেকে অমৃত ভারত এক্সপ্রেসে করে আমাদের গন্তব্য বারাণসীর উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে প্রথমেই চোখে পড়ল লম্বা সুন্দর অমৃত ভারত ট্রেন। নতুন ডিজাইনের কোচ, ভেতরে পরিষ্কার সিট, চার্জিং পয়েন্ট, লাইট সব মিলিয়ে বেশ সুন্দর ব্যবস্থা। এখন অমৃত ভারত এক্সপ্রেসে বসে আছি। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন ট্রেন, খুব ভালো লাগছে। কিন্তু থার্ড এসির চেয়েও ভালো, এত নিট অ্যান্ড ক্লিন। খালি এসির সুবিধাটাই নেই, বাকি সব কিছু ওকে। আমরা কামরায় উঠে ব্যাগপত্র গুছিয়ে বসে পড়লাম। একটু পরেই ট্রেন তার নির্ধারিত সময়ে ধীরে ধীরে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে পড়ল নিজের গন্তব্যের দিকে। একটা কথা এখানে বলে রাখা প্রয়োজন, শিয়ালদা থেকে এই ট্রেনটি ছাড়ে সোমবার, বুধবার, শনিবার। ছাড়ার সময় সন্ধ্যে 7:30, বানারস পৌঁছায় সকাল 7:20, অর্থাৎ পরের দিন। ট্রেনটির যাত্রাপথে মোট 6টি স্টেশনে হল্ট করে: দুর্গাপুর, আসানসোল, মধুপুর, জেসিডি, পাটনা এবং দীনদয়াল উপাধ্যায়। রাতে সবাই মিলে হাসি, মজা, গল্প, খাওয়া দাওয়া, এক কথায় জমে উঠল ট্রেন জার্নি। ধীরে ধীরে রাত বাড়ল, এবার ঘুমানোর তোড়জোড়। ট্রেনের দুলনিতে একসময় সবাই ঘুমিয়ে পড়লাম। এরপর ভোরের অপেক্ষা। জানালার বাইরে ধীরে ধীরে আলো ফুটছে, বুঝতে পারলাম আমরা বানারসের দিকে পৌঁছে যাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, বারাণসীর দিকে এগিয়ে চলেছি। আর এখন সকাল 6:10 মতন বাজে, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব বেনারস। তো বেনারসে আমার প্রথম যাওয়া, ওখানকার সমস্ত রকম অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করব। কীভাবে ঘুরছি, কোথায় থাকছি, খাওয়া দাওয়া ইত্যাদি সব কিছুই দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। ট্রেনের জানলা দিয়ে হঠাৎই নিচে গঙ্গার বিস্তৃত ধারা, ছড়িয়ে ছিটিয়ে নৌকো আর দূরে বারাণসীর প্রাচীন ঘাটগুলো চোখে পড়তেই মনে হয় এক চলন্ত ফ্রেমে ইতিহাসকে ছুঁয়ে ফেললাম। আর দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু বানারস প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে। তো অবশেষে আমরা বেনারসে নেমে গেলাম। বারাণসী জাংশনে কিন্তু এই অমৃত ভারত থামে না, এটা লাস্ট অফিস হলো বেনারস। এখন আমরা সবাই এগিয়ে চলেছি সামনের দিকে। এখান থেকে আবার অটো টোটো বা গাড়ি ভাড়া করে আমরা আবার
হোটেলের দিকে যাব। বেনারস থেকে আমরা অটো করে নিলাম। এক একটা অটো হোটেলে নিয়ে যাবে। এখান থেকে মোটামুটি 30 থেকে 40 মিনিট সময় লাগবে। তো আমাদের 3টে অটো লাগবে। এক একটা অটোতে লাগেজ নিয়ে 4 জন করে, না হলে 5 জন করে হয়। আর ভাড়া পড়েছে 300 টাকা করে। তো আমরা সবাই উঠে গেছি মোটামুটি। আমরা এখন গাড়ি ছেড়ে দিচ্ছি। এরপর আমাদের যাত্রা বারাণসীর খুবই জনপ্রিয় ও চর্চিত হোটেল শ্রী রাম পেইং গেস্ট হাউসের উদ্দেশ্যে। মণিকর্ণিকা ঘাটের কাছে অবস্থিত এই হোটেলটি গলির মধ্যে হওয়ায় অটো বা টোটো সরাসরি পৌঁছতে পারে না। তবে এই হোটেলের বিশেষত্ব হলো ফ্রি স্কুটি সার্ভিস, সুগম দর্শন ও গাইডের ব্যবস্থা। অটো থেকে নামার পর হোটেলের লোকজন আমাদের সব লাগেজ, মহিলা ও বাচ্চা বয়স্কদের নিরাপদে হোটেলে পৌঁছে দেন। বারাণসী ঘোরার জন্য এখানকার ফ্রি স্কুটি সার্ভিস সত্যি খুবই সুবিধাজনক। শ্রী রাম গেস্ট হাউসের দ্বিতীয় আকর্ষণীয় বিষয় হলো নর্মাল রুমের পাশাপাশি এখানে রয়েছে 2টি 3 BHK ফ্ল্যাট, যেখানে খুব সহজেই 6 থেকে 7 জন একসাথে অনায়াসেই থাকতে পারবেন। বিশেষ করে ফ্যামিলি বা আত্মীয় স্বজন নিয়ে এলে এটি খুবই সুবিধাজনক। ফ্ল্যাটে রয়েছে একটি বড় ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, একটি বড় রান্নাঘর, 2টি আধুনিক মানের বাথরুম এবং 3টি সুন্দর সাজানো গোছানো ঘর। সমস্ত রুমে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা এবং এসি। ভাড়া খুব বেশি নয়, সাধারণত 6000 থেকে 8000 টাকার মধ্যেই হয়ে থাকে। যোগাযোগ নম্বর যথারীতি ভিডিওর স্ক্রিনে দেওয়া রইল। তো আমরা এখন চলে এসেছি রাম ভান্ডার, এখানকার বিখ্যাত কচুরি। এই কচুরি দোকানে খেতে প্রচুর ভিড় হয়, আমি দেখাচ্ছি আর কি। এটা তো দারুণ, দুর্দান্ত লাগে। নর্মাল যে কচুরিটা সেটা পাইনি, একটা আলু কচুরি বলে, ফুলুরির মতন দেখতে। দারুণ খেতে। আমরা 1 প্লেট নিয়েছি, 2টো করে থাকে, 70 টাকা নিয়েছে। কেমন লাগছে বলো? রাম ভান্ডারের বিখ্যাত কচুরি খাওয়ার পর আমাদের হোটেলের ঠিক নিচেই শ্রী কামধেনু মিল্ক সুইটস দেখতেই পাচ্ছেন। সেখানকার বিখ্যাত মালাই, যার পোশাকি নাম পালংতোর কুলফি মালাই, স্বাদে গন্ধে অতুলনীয়। তো যাই হোক, এই খাওয়ার পর আমাদের গন্তব্য মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে, যেখানে আমরা আমাদের স্নান পর্ব সারব। তাহলে চলুন মণিকর্ণিকা ঘাটের উদ্দেশ্যে। পুত্র এই মন্দির করে দিয়ে, মাতৃ মন্দির বলে, মন্দির করে দিয়ে বলেছিল, মা তোমার ঋণ শোধ করলাম। তারপরে মন্দির ডুবে গেছিল, মন্দির অর্ধেকের বেশি ডোবা। মায়ের ঋণ কোনোদিন শোধ করা যায় না, তাই এই মন্দির ডুবে গেছে। বেনারস ভ্রমণ মানেই শুধু গঙ্গার ঘাট নয়, এখানে রয়েছে ইতিহাস, মন্দির, শিক্ষা ও সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন। আমাদের যাত্রা শুরু হলো রামনগর ফোর্ট থেকে।
গঙ্গার ওপারে অবস্থিত এই প্রাচীন দুর্গ রাজকীয় ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আর একটা কথা এখানে বলে রাখা ভালো, এই ফোর্টের সামনে রয়েছে বিখ্যাত শিবপ্রসাদ দাসের লস্যি। একবার অবশ্যই এখানে আসলে ট্রাই করবেন। দুর্দান্ত। এখানে যেটা দিয়েছেন না, পুরো একবার ক্ষীর একেবারে। আর কি ঘন দেখতে পাচ্ছেন তো, চামচ দিয়ে খেতে হবে। দুর্দান্ত খেতে। ছোট্ট দোকান, কিরকম ভিড় দেখো। তো এই ফোর্টে আসলে অবশ্যই কিন্তু এই রোস্টিটা খাবে। দুর্দান্ত। এরপর আমরা গেলাম অন্নপূর্ণা টেম্পল। বিশ্বাস করা হয় এখানে মা অন্নপূর্ণা ভক্তদের অন্ন ও সমৃদ্ধির আশীর্বাদ দেন। তারপর আমাদের গন্তব্য সারনাথ। এখানে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দেন, তাই এই জায়গাটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র স্থান। এরপর আমরা দর্শন করলাম সংকটমোচন হনুমান টেম্পল। বিশ্বাস করা হয় এখানে প্রার্থনা করলে সব সংকট দূর হয়ে যায়। তারপর গেলাম দুর্গা টেম্পল, যাকে অনেকেই মানকি টেম্পল নামেও চেনেন। এরপর তুলসী মানস টেম্পল, যেখানে মহাকবি তুলসীদাস রামচরিতমানস রচনা করেছিলেন বলে মনে করা হয়। তারপর আমরা পৌঁছালাম বিখ্যাত বেনারস হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাসে, এশিয়ার অন্যতম বৃহৎ আবাসিক বিশ্ববিদ্যালয়। আর সেখানে অবস্থিত সুন্দর নিউ বিশ্বনাথ টেম্পল, যা অনেকেই বিড়লা মন্দির নামে চেনেন। সব মিলিয়ে বেনারস শুধু একটি শহর নয়, এটি ইতিহাস, ধর্ম, শিক্ষা ও সংস্কৃতির এক জীবন্ত অধ্যায়। আপনারা দেখলেন আমরা অটো করে ঘুরলাম, আর এই ঘোরার যে ভাড়া পড়লো 1200 থেকে 1500 টাকা সময় বিশেষ হয়ে থাকে, এবং এই অটো আমাদের হোটেল থেকেই ব্যবস্থা করে দিয়েছিলেন। তাহলে সারাদিন দেখলেন আমরা অটো করে ঘুরলাম, কিছু কিছু সাইট সিন। তখন আমাদের করার কিছু ছিল না, তাই সাইট সিনগুলো করে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যেবেলা হোটেলে এসে পুরো রেস্ট, সারাদিন কোনো রেস্ট হয়নি, পুরো রেস্ট নিয়ে এই এখন রাত প্রায় 10টা বাজে। আমরা এখন যাব ভৈরব দর্শনে, তারপরে স্পর্শ দর্শন। আর এই স্পর্শ দর্শনের কী প্রক্রিয়া আছে সব কিছুই আমি বলে দেবো আপনাদের, কারণ কালকে যেহেতু সোমবার প্রচুর ভিড় হবে, তাই যে রাতে একটু ফাঁকা হবে, তাই রাতে দেখে নেবো। তো চলুন দেখা যাক কী হয়, দেখাতে পারি, বা যদি আমি নিজে দেখতে পারি তাহলে অবশ্যই দেখাবো। गौरं करुणावतारं संसार सारं भुजगेन्द्रहारं। তো হোটেল শ্রীরাম 10 গেস্ট কর্তৃপক্ষের গাইডলাইন্সে আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখে চলে এসেছি। রাত এখন প্রায় 11:30 মতন বাজে। আমাদের কোনো লাইন দিতে হয়নি, জাস্ট ঢুকে গেলাম। ঢুকে গেলে যেইটুকু লাইন থাকে ওই লাইনের মধ্যে মানে টোটাল আমাদের 10 মিনিটের মধ্যে আমরা কিন্তু ঘুরে চলে আসতে পারবো। টোটাল আমরা 10 মিনিটের মধ্যে দর্শন করে চলে আসতে পেরেছি। তো এই গাইডলাইন্সে পেয়েছি বলে আমরা কোনো, এর আগে কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেককে লাইন দিতে হয়েছে। যাই হোক, খুব সুন্দর ব্যবস্থাপনা হয়েছে। তো আপনারা চাইলে আপনারা কিন্তু এই শ্রীরাম হোটেলে যারা থাকবেন তারা কিন্তু এই ফেসিলিটিটা পাবেন। তো চলুন এখন আমরা হোটেলে ফিরে যাবো, তারপর আবার রাত্রেবেলায় বেরোবো হচ্ছে স্পর্শ দর্শনের উদ্দেশ্যে, সেটাও দেখাবো। রাত এখন প্রায় 2:09 বাজে। এর আগে আমি দেখেছি 11:30 নাগাদ আমরা ভৈরবজির দর্শন করে এসেছি। আর এখন আমরা চলেছি মন্দিরে 4 নম্বর গেটের উদ্দেশ্যে, যেখানে স্পর্শ দর্শন হবে। তো চলুন দেখা যাক করতে পারি কিনা। রাত 2:09 আর বেনারসের গলিতেই এখন শুধু আমরা রয়েছি কয়েকজন, আরো কয়েকজন পিছনে আসছে। কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন করা যায় দিনে 2 বার, ভোর 4টে থেকে 5টা এবং বিকেল 4টে থেকে 5টা। তবে আমার মতে স্পর্শ দর্শনের জন্য ভোরের সময়টাই সব থেকে ভালো, কারণ বিকেলের তুলনায় ভিড় অনেক কম থাকে। মনে রাখবেন, স্পর্শ দর্শনের জন্য আলাদা কোনো টিকিট হয় না,
সাধারণ লাইনে দাঁড়িয়েই আপনাকে স্পর্শ দর্শন করতে হবে। রাস্তায় যে লাইন থাকে সেটি যখন ছাড়বে তখন যতটা পারবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। মন্দিরের ভিতরে সিকিউরিটি চেকিং এর পর আবার দ্রুত এগোতে হবে, কারণ ভিতরেও আলাদা লাইন পড়ে এবং অন্য গেট দিয়েও দর্শনার্থীরা ঢোকে। ভিতরে খুব ভিড় ও ঠেলাঠেলি হয়, তাই বয়স্ক ও বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানে থাকা ভালো বা অফ সিজনে আসাই ভালো। সবচেয়ে ভালো উপায় হলো মঙ্গল আরতির টিকিট কেটে ঢোকা। মঙ্গল আরতি শুরু হয় রাত 3টে নাগাদ। তখন টিকিট দেখিয়ে মন্দিরে ঢুকে আরতি দেখা যায় এবং ঠিক 4টের সময় স্পর্শ দর্শনের লাইনে সামনে থেকেই দাঁড়ানো যায়, ফলে খুব সহজেই স্পর্শ দর্শন হয়ে যায়। মঙ্গল আরতির টিকিট অনলাইনে কিভাবে কাটবেন? গুগলে গিয়ে টাইপ করবেন শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে তারিখে দর্শন করবেন তার ঠিক 1 মাস আগে সকাল 11টায় টিকিট বুকিং শুরু হয়। তবে টিকিটের চাহিদা খুব বেশি থাকায় তাই সবসময় টিকিট কিন্তু পাওয়া যায় না। আমাদের টিম দুভাবেই এই স্পর্শ দর্শন করেছে, অর্থাৎ মঙ্গল আরতির টিকিট কেটে এবং লাইনে দাঁড়িয়ে। তাই সংক্ষিপ্তভাবে আমাদের অভিজ্ঞতা থেকে এখানে আমি জানালাম। এর পরেও যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে মেসেজ করতে পারেন। আর একটা কথা বলে রাখি, মন্দিরের বাইরে কোনো মিডিলম্যান বা দালালের চক্করে পড়বেন না। অনেকেই বলতে পারে টাকা দিয়ে আমরা সুগম দর্শন বা স্পর্শ দর্শন করিয়ে দেবো, সেরকম কিছুই না, কেউই করাতে পারবে না যতক্ষণ না আপনি প্রোটোকলের মধ্যে পড়বেন বা আপনার কাছে মঙ্গল আরতির টিকিট রয়েছে। যা হয় অনলাইন কিংবা অফলাইনে। এবং মঙ্গল আরতির টিকিট কিন্তু 500 টাকা। বা আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেলের থেকে পরামর্শ নিয়ে নেবেন কি করবেন বা করবেন না। আমরা শ্রীরাম গেস্ট হাউসে ছিলাম, ওদের তত্ত্বাবধানেই আমরা কিন্তু এই মঙ্গল আরতি বা স্পর্শ দর্শন করতে পেরেছি এবং খুব সুন্দরভাবে 10 মিনিটের মধ্যে কাল ভৈরবের দর্শন করতে পেরেছি। তাই যে হোটেলে থাকবেন সেই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নেবেন। ধন্যবাদ। 2 রাত 3 দিনের বারাণসী ভ্রমণের এই ভিডিওর মাধ্যমে আজকের প্রথম দিনের যাত্রা এখানেই শেষ। পরবর্তী পর্বে দেখবেন গঙ্গার বুকে নৌকায় করে 82টি ঘাট ভ্রমণের অভিজ্ঞতা এবং দশাশ্বমেধ ঘাটের বিখ্যাত সন্ধ্যা আরতি। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।